যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা বুদ্ধিমান হবে, তারা মহান মনিবের কাছে তিনখানা দোয়া করবে। বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা চালাক হবে রে, তারা মহান মনিবের কাছে তিনখানা দোয়া করবে। আল্লাহকে বলবে, হে আমাদের রব, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। আর 3 নম্বরে বলবেন, আল্লাহ সব চাইতে যেটা আপনার কাছে বেশি কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদিগকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও। আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। এইভাবে যারা 3খানা দোয়া করবে, দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে যারা মুক্তি চাইবে, আল্লাহ বলেছেন তারাই আখিরাতে তাদের জন্যই অংশ মিলবে। তার মানে যারা চালাক হবে তারা দুনিয়াতে কল্যাণ চাইবে, আখিরাতে কল্যাণ চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। এই বুদ্ধিমান ব্যক্তিদের আখিরাতেই যেন অংশ রয়েছে। আর যারা দুর্ভাগ্যমান, যারা হতভাগা, শুধুমাত্র এই দুনিয়া চাইবে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা, যারা এইগুলো দুনিয়াতে শুধু চাইবে, আখিরাতে তাদের কোনো অংশ নাই। এজন্য আল্লাহ বলেছেন তাদের আখিরাতে কোনো অংশ নাই। তবে তাদের কি মিলবে আখিরাতে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিলে, যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে রে, তাদের কিয়ামতের দিন তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের আখিরাতে ঠিকানা হবে জাহান্নাম। শুধুমাত্র দুনিয়া কেমন খাতারনাক জিনিস দেখে, শুধু দুনিয়া, এই দুনিয়াকে যারা অগ্রাধিকার দিবে এই কারণে জাহান্নাম। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলি, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004। খুব ভালো করে হাদিসটা শুনুন। 2004 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, কে? আবু হুরায়রা। সব চাইতে বিখ্যাত সাহাবী, সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। এইরকম একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহ নবী আপনি বলেন সব চাইতে কোন বস্তু, কি এমন বস্তু আছে যেটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ। 1 নম্বরই বললেন আল্লাহর ভয়। সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। জান্নাতে কোন বস্তুটা বেশি জান্নাতে নিয়ে যায়, সেটাই হচ্ছে প্রথমে বললেন আল্লাহর ভয়। কেন আল্লাহর ভয়ের কথা কেন আগে নিয়ে আসলেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে যদি থাকে, আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের ভিতরে যদি থাকে, তাহলে আপনি মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জলসমুদ্রে আপনি যে কোণাতে আনাচে কানাচে থাকেন না কেন, আল্লাহর ভয় এমন একটা বস্তু আপনাকে পাপ থেকে যেন বাঁচিয়ে দেবে। আর যতক্ষণ আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না। এই কারণে বিশ্বনবী বলেছে, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি বের হবে। হাত্তা ইয়াউদাল লাবানু ফি দার'i। বিশ্বনবী
বলেছেন যেমন করে গাভীর বার থেকে দুধ দহন করা হয়, যেমন করে গাভীর বার থেকে দুধ দহন করা হয়, অনুরূপ যেমন গাভীর বার থেকে দুধ বের করার পর পুনরায় আবার দুধটাকে ঢুকানো যাবে না, এটা যেন অসম্ভব। অনুরূপ বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, এটাও যেন তার জন্য অসম্ভব, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এর জন্য বিশ্বনবী বলেছেন আল্লাহর ভয় এটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আর একটি কথা, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসানুহুম খুলুকা, চরিত্র, সুন্দর আচরণ, ভালো চরিত্র। খুব ভালো করে কথা শুনুন, সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যায় কি না, তো উত্তম আচরণ, সুন্দর, এই উত্তম চরিত্র বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে একটু ভাবেন তো, একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, আগে একবারেই চরিত্রটাকে আগে ধরলেন। কেন চরিত্রটাকে ধরলেন? কেন? একটু শুধু আমার দিকে খেয়াল করেন। চরিত্র এমন একটা বস্তু, অনেক মসজিদে মুসাল্লি আছে, 5 ওয়াক্তের মুসাল্লি, 5 ওয়াক্তের সালাতে আছে, এমনকি তাহাজ্জুদ আদায় করে, সালাত আদায় করে, ওর কপালে ঘরটা পড়ে আছে, ভালো মুসাল্লি, কিন্তু কথা হলো ওর চরিত্রের কারণে মসজিদের ইমামও টিকতে পারছে না, মুসাল্লিরাও যেন কষ্ট পায়। এরকম মুসাল্লি আছে আপনাদের দিকে? ও 5 ওয়াক্তের নামাজি, কিন্তু 5